আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি খুব সহজ এবং অনেক মজার একটি রেসিপি। তো রেসিপি তৈরি করার জন্য একটি হাঁড়িতে আমি ফার্মের মুরগির যে বুকের অংশ আছে, সারি গোশতের, সেই অংশটা আমি এখানে আদা রসুন বাটা, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, সামান্য লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আমি সিদ্ধ করে নিলাম। তো আরও কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেব পানিটা টানা পর্যন্ত। এদিকে আরেকটি চুলে আমি প্যান বসিয়ে এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এখন আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। তো এদিকে যে গোস্তটা সেদ্ধ হয়ে গিয়েছে এটি থালাতে নিয়ে নিয়েছি আর কাঁটা চামচের সাহায্যে আমি ছাড়িয়ে নিব। আর কত সুন্দর গোস্তটা সেদ্ধ হয়ে গেছে, একদম নরম তুলতুলে, কোনো শক্ত ভাব নেই, দেখতে পাচ্ছেন। আর কত সহজে চামচ দিয়ে আমি আলাদা করে নিতে পারছি। তো ওদিকে পেঁয়াজ ভাজা হতে হতে আমি আরেকটি কাজ করে নিব আর চুলা আঁচটা কমিয়ে আমি পেঁয়াজটাকে ভাজবো, যেহেতু তেলের পরিমাণটা কম। এদিকে একটি গর্তযুক্ত বাটি নিয়ে নিয়েছি। এখন বাটির মধ্যে আমি প্রায় 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব। 2 কাপ ময়দা আমি চামচের সাহায্যে নিয়েছি, তাই বেশ কয়েকবার চামচ ওঠানো লাগছে। আপনারা যদি মেজারমেন্ট কাপ থাকে সেটা দিয়ে মেপে নিলেই হয়ে যাবে। তো ময়দা নেওয়া হয়ে গেলে পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে পরে এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল বা তার থেকে একটু বেশি দিয়ে আমি লবণ এবং তেলটাকে একসাথে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরে এখন আমি অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে দিব। দিয়ে তারপর আমি একটি খুব সুন্দর ডো তৈরি করে নিব, শক্তও না নরমও না। ডোটা আমি তৈরি করে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন আমি সামান্য অল্প অল্প করে পানি দিয়ে তারপরে ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন আমি হাতের মধ্যে একটু সয়াবিন তেল নিয়ে তার উপর দিয়ে মেখে ঢাকনাতে ঢেকে রেখে দিয়ে দিকে আমি আবার চুলায় চলে আসলাম। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি একটি গাজর কুচি দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে মিডিয়াম 2টি টমেটো কুচি দিয়ে দিলাম, আর কুচি না, একটু কিউব করে কেটে দিলাম। এরপরে এখানে আমি 4 থেকে 5টি কাঁচামরিচ দিয়ে দিব আর দিয়ে দিব সামান্য একটু লবণ। আর কাঁচামরিচগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি, আপনি ইচ্ছা করলে কুচি করে কেটে দিতে পারেন, আবার মাঝখানে ফেরেও দিয়ে দিতে পারেন। তো আমি এখন নেড়ে চেড়ে 4-5 মিনিট টমেটো গাজরটাকে সেদ্ধ পর্যন্ত নেড়ে চেড়ে নেব। টমেটো এবং গাজরটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে সামান্য মশলা দিয়ে দেবো। একটু দিয়ে দিলাম জিরার গুঁড়া, তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, তারপর আবারও দিয়ে দেবো একটু সামান্য হলুদের গুঁড়া। এখন যে মশলাগুলো দেবো একেবারে অল্প অল্প মশলা আমি এর মধ্যে দিয়ে দিব আর দিয়ে দিব মরিচের গুঁড়া। তো ঝালটা যে যেরকম খান সে অনুযায়ী কিন্তু দিলে ভালো হয়। তারপর দিয়ে দিলাম এখানে আমি গরম মশলা গুঁড়া আর দিয়ে দিব একটু কালো গোলমরিচের গুঁড়া। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব যে গোশত সেদ্ধ করেছিলাম, তার একটু পানি ছিল, সেই পানিটা আমি দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে আমি 3 থেকে 4 মিনিট মশলাগুলোকে কষিয়ে নিব। তো এখানে আমি আদা রসুন বাটাটা দিলাম না, যেহেতু গোশত সেদ্ধর মধ্যে মোটামুটি ভালো একটু আদা রসুন বাটা আমি দিয়ে দিয়েছিলাম, এর জন্য এখানে না দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিলাম। তো পানিটা শুকিয়ে গিয়েছে এবং কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে যে মুরগির গোশতটাকে আমি চামচের সাহায্যে আলাদা করে রেখেছিলাম সেগুলোকে এখন আমি এর মধ্যে দিয়ে দিব। তা আমি এভাবে দিলাম, আপনি ইচ্ছা করলে এটাকে কিমা আকারে কিন্তু রান্না করে নিতে পারবেন। সবগুলো দিয়ে এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যেহেতু আমার এই মুরগির গোশতটা সেদ্ধ করা এবং গাজর টমেটোটাও রান্না করা হয়ে গিয়েছে, এখন আর মিশাতে বেশি একটা সময় লাগবে না। মিশিয়ে নিব নেড়ে চেড়ে, তারপরে নামিয়ে এগুলোকে আমি ঠান্ডা করে নেব। তো আজকে আমি যে রেসিপিটা দেখাবো আশা করি সবারই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটিকে একদমই নতুন দেখবেন তারা অবশ্যই রেসিপি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে যাবেন, আশা করি ভালো লাগবে। আর আগে থেকে যারা আমার চ্যানেলটাকে একেবারে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এদিকে যে ময়দা মেখে রেখেছিলাম সেখান থেকে কিছু কিছু ময়দা নিয়ে তারপর আমি ছোট ছোট রুটি বেলে নিলাম, আর এখন এই রুটিগুলো দিয়ে আমি আপনাদেরকে রেসিপি তৈরি করে দেখাবো। তবে একসাথে কতগুলো রুটি বানিয়ে নিলে কিন্তু রেসিপিটা তৈরি করা খুব সহজ হবে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি রুটি বানানোর পিঁড়ির মধ্যে কতগুলো রুটি নিয়ে নিলাম। এখন আমি এখানে এই যে পুর তৈরি করে রেখেছি সে পুরগুলোকে প্রতিটা রুটির মধ্যে দিয়ে দিব। তো পুর দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি একটি রুটি হাতে নিয়ে আপনাদেরকে ভাজ করে দেখাবো। তবে আমি আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো ভাজা মোমো। আমরা তো
এই শীতকাল আসলে বা যে কোনো সময় কিন্তু মোমো খেয়ে থাকি, সেটা হচ্ছে ভাপে দেয়া মোমো। তো আজকে আমি আপনাদেরকে ভাজা মোমো তৈরি করে দেখাবো। তখন আমি এই রুটিটাকে ভাজ করে নিব। তো প্রথমে কয়েকটি কুচি দিয়ে তারপরে আমি মোমোটাকে ভাজ করে নিব। তবে এটা তো ভাজা মোমো, যেহেতু এটার মুখটা খোলা রাখা যাবে না, মুখটাকে ভালোভাবে আটকে দিতে হবে। তাই আমি কুচি করে মানে কয়েকটা কুচি দিয়ে তারপরে মুখটাকে আমি ভালোভাবে আর কি সিল করে দিব, আটকে দিব। দেখতে পাবেন আমি কিভাবে এই মোমোটাকে ভাজ করে নিয়ে তারপরে মুখটাকে আটকে দেই। তো যে একটা বড় রসুন আমরা ব্যবহার করি রান্নাতে, ঠিক এভাবে আমি এই মোমোটার ভাজ দিয়ে দিব। দেখা যাবে যে একদম রসুনের মতো। তো এভাবে সবগুলো আমি মোমো তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছেন বেশ কিছু মোমো আমি তৈরি করে নিয়েছি। আর দেখতে কিন্তু সত্যি দেখা যাচ্ছে যে আমরা যে বাজার থেকে রসুন কিনে আনি, বড় বড় রসুন, সেই রসুনের মতো দেখা যাচ্ছে। তো এভাবে সবগুলো বানিয়ে নিয়ে তারপর আমি ভাজতে চলে যাব। তো কড়াইতে বেশ কিছু তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি, আর একটা একটা করে মোমো আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে তারপরে নেড়ে চেড়ে আমি মোমোগুলোকে ভেজে নিব। আর এটা ভাজতে একটু সময় লাগবে, যেহেতু ভাজা মোমো একটু সময় নিয়ে ভাজতে হবে আর কি, যাতে ময়দাটা ভালোভাবে ভাজা হয়ে যায়। আর ভিতরের কিমাটা তো বা পুরটা তো খুব সুন্দরভাবে আমি রান্না করে নিয়েছি। আর দিয়ে দিলাম, দিয়ে এখন আমি আস্তে আস্তে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে তারপরে নেড়ে চেড়ে ভেজে নিব। আশা করি আজকে আমার এই ভাজা মোমো আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন আমি এভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিব। উল্টে পাল্টে আমি ব্রাউন কালার হয়ে আসলে পরে তারপরে এগুলোকে নামিয়ে নিব। মোমোগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কালারও চেঞ্জ হয়ে গিয়েছে, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে। তো এগুলো এখন আমি উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে বাকি মোমোগুলোকে এভাবে আমি ভেজে নিব। ভেজে তারপর পরিবেশন করতে চলে যাব। তো চলে আসলাম পরিবেশন করতে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দেখতে কত সুন্দর লাগছে। আমরা তো মোমো খেয়ে থাকি নানানভাবে, তো এই ভাজা মোমো অবশ্যই একদিন বাসায় বানিয়ে খাবেন, ভালো লাগবে আশা করি, সবাই পছন্দ করবে। আর বাচ্চাদের টিফিনে তো এটা দিলে বাচ্চারা খুব খুশি হয়ে যাবে আর খেয়ে অনেক মজা পাবে। তো আজকে এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।